18 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের বিদেশি কারখানায় লাগা আগুন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং সেনাবাহিনীর 23 ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে কঙ্কাল হয়েছে 8তলা ভবন। ধসে পড়েছে বিভিন্ন অংশ, তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। স্ট্রাকচার দুর্বল হয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ভবনটি। ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস এবং ইপিজেড কর্তৃপক্ষ আলাদাভাবে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কাজী মাহফুজের প্রতিবেদন। দাউ দাউ করে জ্বলছে আগুন। বাতাস আর রাসায়নিক পদার্থ আগুনকে করেছে আরও তীব্র, আরও উদ্দাম। দহনে পুড়ে কঙ্কাল 8তলা ভবন। এ দৃশ্য চট্টগ্রাম ইপিজেডের এডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল ও জিহং কারখানার। বৃহস্পতিবার দুপুর 2টায় ভবনের 7ম তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে মেডিকেল ইকুইপমেন্ট ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং সেনাবাহিনীর 23টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় 18 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবহার করা হয় রোবটসহ অত্যাধুনিক 2টি ক্রেন। ততক্ষণে পুরো ভবনটি পুড়ে কঙ্কাল। আগুনের তাপমাত্রা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় ধসে পড়ে ভবনের ছাদসহ বেশ কিছু অংশ। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিটি। দুই দিক থেকে এটা খোলা, কিন্তু বাদ বাকি দুই দিকটা সেটব্যাক, মানে যেটাকে বলি আমরা যেটা বিল্ডিং কোডের যে নিয়ম, সেই নিয়মটা মেনে করা হয়নি। কারণ পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না, যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি, যার কারণে একটু সময় লেগেছে। তবে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি, এটাই আমাদের সবথেকে বড় সাকসেসফুল বলবো আমরা। এদিকে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ, যদিও ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ব্যবজা। ঘটনার সময় কারখানাটিতে 1000-এর বেশি শ্রমিক ও কর্মকর্তা অবস্থান করছিল। কর্তৃপক্ষের সাবধানতায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি দাবি ইপিজেড কর্তৃপক্ষের। প্রথম আমাদের যেটা প্রচেষ্টা ছিল, এরিয়াটাকে কর্ডন করে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিরাপদে সুস্থভাবে কোনো রকমের ইনজুরি এবং ক্যাজুয়ালিটি ছাড়া বের করে নিয়ে আসা, সেটা আমরা সক্ষম হয়েছি। ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ কারখানায় আগুন অর্থনীতিতে বেশ নেতিবাচক প্রভাব ফেলে, আর এরকম বিদেশি মালিকানাধীন কারখানায় আগুন দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে। যেহেতু এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি করছে, তাই এ অঞ্চলে কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নত করার পরামর্শ সচেতন মহলের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে কঙ্কাল হয়ে গেছে 8তলা ভবন। ধসে পড়ছে বিভিন্ন অংশ। এই মুহূর্তে পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, আগুন নিয়ন্ত্রণের পর পরিস্থিতি কেমন দেখছেন, আর ফায়ার সার্ভিস কি বলছে, আশপাশের এলাকা ঝুঁকিপূর্ণ কিনা? সামনে ফায়ার সার্ভিস 7:30টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে ভবনটি একেবারে ঝুঁকিপূর্ণ, যার কারণে সেখানে প্রবেশের ক্ষেত্রে তারা রেস্ট্রিকশন দিয়েছেন এবং ইপিজেড কর্তৃপক্ষকে জানিয়েছেন সাইনবোর্ড দিয়ে যেন এখানে ঝুঁকিপূর্ণ শব্দটি লিখে দেওয়া হয় এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়। আপনার মাধ্যমে বলে রাখি যে গতকাল দুপুর 2টার আগে যে এই ভবনে আগুন লেগেছিল, সেটি কিন্তু প্রায় 18 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। এরপর আমরা দেখেছি আজ সকাল 8টার পর থেকে মূলত নির্বাপনের যে কার্যক্রম সেটি শুরু করে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে বলা যায় যে নির্বাপন কার্যক্রম শেষের দিকে চলে এসেছে, অর্থাৎ এই ভবনটিকে আগুনের যে তীব্রতা এখন কোনো কিছুই আর নেই। তবে ভবন দেখলে মনে হচ্ছে এটি একটি কনক্রিটের কঙ্কাল, যার বিভিন্ন অবয়ব একেবারে ধসে পড়েছে, ভেঙে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্লাসগুলো ভেঙে গেছে, কার্নিশ ভেঙে পড়ে গেছে, ব্রিক ভেঙে পড়ে গেছে। ভবনটি ছিল লাল ভবন, এখন কালো ভবনে রূপান্তরিত হয়েছে। বোঝাই যাচ্ছে আসলে আগুনের তীব্রতা কতটুকু ছিল। আপনি জানেন যে এটি একটি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। এই ভবনটিতে আসলে মেডিকেল ইকুইপমেন্ট ছিল, একই সাথে বিভিন্ন ধরনের বইয়ের
এর কার্যক্রম এখানে ছিল, যার কারণে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে এবং সময় লেগেছে। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের 17টি ইউনিট, পাশাপাশি নৌবাহিনী, সেনাবাহিনীর আরও 5 থেকে 6টি ইউনিট একই সময়ে কাজ করেছে, যার কারণে হয়তো 18 ঘন্টায় তারা এটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। যদিও ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি নির্মাণের ক্ষেত্রে যে নিয়ম মানার কথা ছিল সেটি পুরোপুরি মানা হয়নি, যার ফলে তাদেরকে চারপাশ থেকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আমরা দেখেছি আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতরের অবস্থা অনেকটা ক্ষতগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। যে আমরা দেখেছি সেখানে বিভিন্ন ধরনের তোয়াল পুরো একেবারে ছাই হয়ে গেছে, বড় বড় সুতোর বান্ডেল পুড়ে গেছে এবং মেডিকেলের যে ইকুইপমেন্ট সেগুলো কিন্তু পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির ক্ষেত্রে আমরা ব্যবসার সাথে কথা বলেছি, তারা এখনো পর্যন্ত আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করতে পারেনি। সেটি করতে গেলে হয়তো আরও কিছু সময় লাগবে, আগামীকালের দিকে তারা সেটি জানাবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এদিকে ঘটনা তদন্তে 2টি পৃথক কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যাদেরকে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি ইপিজেড কর্তৃপক্ষ তারাও 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে এবং 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে এই যে ফায়ার ইপিজেডের কারখানায় আগুন, যেহেতু এটি একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল যেটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই অঞ্চল কিন্তু আন্তর্জাতিকভাবে পরিচিত করছে বাংলাদেশকে, যার কারণে এখানে যারা সচেতন মহল রয়েছেন তারা বলছেন ভবিষ্যতে এই অঞ্চলটিকে, রপ্তানিকারক অঞ্চলটিকে আরও বেশি সুরক্ষিত রাখা, একই সাথে নিরাপত্তা নিশ্চিত করার এই বিষয়গুলো তারা বলছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ইপিজেড থেকে বিদেশি কারখানায় আগুন লাগা, তার নিয়ন্ত্রণ এবং সর্বশেষ অবস্থা।